নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার মুখ দেখে দিনটা শুরু করলাম না, আজকে এই সবজিটার মুখটা দেখে দিনটা শুরু করলাম। একা থাকে তো ছটপট ছটপট করে, এই যত ঝামেলা, ভাত রুটি তরকারি, স্পেশাল মেনু সব কিছুই লাগে মানুষদের। আর পশুদের ওসব অত কিছু লাগে না, একটা কিছু দিলেই হলো, ওদের পেট ভরলেই হলো। তো যাই হোক, আমি জাস্ট মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখাচ্ছি। এই যে এটার মধ্যে একটুখানি নুন দিয়েছি, তারপর তো একটু রসুন, একটু আদা, এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আর কর্নফ্লাওয়ার, ডিম আর সোয়া সস এই দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা বা আধ ঘন্টা রাখলেই হবে। তারপরে আসলে আমাদের এতগুলো লোক তো এইটুখানি মাংস দেখে আমার পোষায় না, আর মাংসের দাম বেশি বেড়ে গেছে বলে অল্প অল্প করেই আনে, মানে এটা একবেলায় হয়ে যাবে, শেষ, খতম। আর যাই হোক, আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে। দুপুরের তো এইটা করতে হবে, ওটা রাত্রিরের মেনুটা। এবার এটাকে ভাজবো, একটু হোক, ম্যারিনেট হোক, তারপরে ওটাকে ভাজবো, ভেজে তখন দেখাবো। আর এখন উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, এই যে আলুটা এখানে করে রেখেছি, উচ্ছে আলু ভাজা আর বরবটির তরকারি দুপুরের মেনু হচ্ছে। ঠিক আছে, এই তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো একটু ভেজে নিই। বাপ একটু ধর, আমি নাহলে যদি ইয়েটা আসে, ছিটকাটা আসে ইয়েতে, স্কিনে না এতে। একটু বড় বড় তো ভালো করে ইয়ে করতে হবে, ভাজতে হবে, তেল লেগে যাবে। বললাম বিরিয়ানি করবো, সে ছোটো ছোটো চিলি চিকেনের পিস নিয়ে চলে এসছে, আমি তাহলে চিলি চিকেনই করে দিই। এগুলো এখন হালকা আছে, আমি দিলাম, এগুলো আস্তে আস্তে সেদ্ধও হবে, ভাজাও হয়ে যাবে। তারপরে এগুলো সব এটা ভেজে নিয়ে তারপরে আসছি, কিছুই বলবে না। আমি দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু গাজর দেবো, গাজরটাকে ইয়ে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকাম এগুলো দেবো। আর ওই আদা রসুন তো দিয়েই দিয়েছি, মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সসগুলো পরে আসছি, সসগুলো। আর এই মেয়েটার এতক্ষণ ধরে এই যে নিম মেয়ে দেখছেন, নিম পাতার ডাল নিয়ে এসছে ওর বাবা, সেই এই যে নিম কাঠি গুঁজে রেখে দিয়েছি। আমি বললাম যে এখন 1 মাস 2 মাস পরে থাক, তারপরে ওর রিংটা দেখি কিছু করা যায় নাকি। আর এখানে তেলটা গরম হচ্ছে, এই যে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই, আর লঙ্কাটাও দিয়ে দিই, একসঙ্গে দিয়ে দিই, পেঁয়াজ কুচি আর লঙ্কাটা চেরা। এটা ভাজতে ভাজতে একটু ভাজা হয়ে যায়, তারপরে গাজর আর ক্যাপসিকামটা দেবো। সোয়া সসটা দিলাম, আমি ছিপি ইয়ে করে দিচ্ছি, এটা একদম টাইট হয়ে যাচ্ছে, ফ্রিজে ছিল তো। এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটাও 2 চামচ দেবো, টাইট হয়ে গেছে, একদম জমে গেছে। আর টমেটোটা বাটিতে সঙ্গে, টমেটোটা ওটা 4 চামচ দিতে হবে, বুঝে দেবো, আগে দিয়ে নিই। এটা অল্প মাংস আছে তো অত লাগবে না, সস 4 চামচ দিই, তারপর দেখা যাবে। এটাকে একটু গুলিয়ে নিই, মা বাটি ঘুরে যাচ্ছে, তারা ফোকাস করে দিয়ে। পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, গাজর ইয়েটা দিয়ে দিলাম, গ্রেট করা গাজরটা। তেলটা একটু লাগবে নাকি দেখে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিই, আর একটু তেল দিলাম, কারণ তেলটা মনে হচ্ছে একটু কম কম লাগছে। সাদা তেলেই করেছি তো, এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যে কলা। আমি মাংসগুলো তেলে ভালোভাবেই ফ্রাই করেছি,
মোটামুটি দুটো করে এই ক্যাপসিকাম করে কাটলাম না, আমি ঝুড়ি ঝুড়ি করেই কাটলাম, কেন ওরকম করে কাটলে আমাদের বাড়িতে লোকগুলো খেতে চায় না, যতক্ষণ না গ্রেভি একটু ইয়ে হবে ততক্ষণ খেতে চায় না। আচ্ছা, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কেননা ওরা ওই তাকিয়ে থাকবে ওরকম খাবে না, এরকম এটাগুলো মিশে যাবে সব, তবে ওদের নাকি টেস্ট লাগবে, সেই জন্য। আর এখানে একটু আদা রসুনের এটা ছিল, মাংসে দিয়েছিলাম কিন্তু কম হয়ে যায় যদি আমি একটু দিলাম। আমি কুচানো দিইনি, মানে এতে কুচানোও দেয়, কিন্তু আমি এবারে বাটাটাই দিলাম, এটাই বেশি ইয়ে লাগে। কুচানোটা আমার মুখে পড়ে তো ভাল লাগে না, ঠিক সব জিনিস আমার মুখে পড়লে ভাল লাগে না। এবার আমি লটিয়ে মাছ করলে তখন আবার ইয়ে করি। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর সাদা তেলে তো একদম তো সেই ইয়ে হয়ে যাবে না, এরমই থাকবে। এবার আমি সসটা দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো, তারপর একটু মিষ্টি দিয়ে ফোটাবো। মাংসগুলো দিয়ে দিলাম, একসঙ্গে সব কিছু দেবো, আর জল দেবো একটু, আর লাস্টে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। এই যে চিলি চিকেনটা এই লুক এসছে, মনে হচ্ছে মাংসটা কষে রেখেছি, কিন্তু কালারটা ঠিক মানে ইয়ে করে আসেনি, কালচে হয়নি, রঙটা প্লেন এসছে। যা এবার খেলে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। আমি চাখি না তো তরকারি, তাই অসুবিধা হয়, বুঝতে পারি না কেমন হয়েছে না হয়েছে। আর এখানে করলাম ভাত তো আছেই, বাড়িতে এটা ডাল, রোজের যে ডাল লাগে সেটা তো আছেই, আর বরবটির তরকারি করলাম, আলু বরবটি, আর দুটুকরো গাজর ছিল এই ইয়েতে দিয়েছিলাম, চিলি চিকেনে দিয়েছিলাম গাজর দুটো, আর দেড়খানা ছিল, দেড়খানার মধ্যে দিয়ে দিয়েছি। আলু আছে, বেগুন আছে, বরবটি আছে, আর দুটুকরো গাজর আছে, এই দিয়ে তরকারি করলাম একটা, আর উচ্ছে আলু ভাজা। আসলে এই জায়গাটা অন্ধকার আসে তো ঠিক তরকারিগুলো দেখা যায় না। আর দিদি আজকে করেছে ইয়ে সানডে স্পেশাল ঢেঁড়স আলুর তরকারি, এটা, আর ডিমের ঝোল আলু দিয়ে, ভালো এসছে কালারটা, খেতেও টেস্টি হবে নিশ্চয়ই। আর দিদির ভাত হয়ে গেছে, আর এটা কি ওই ভাত আছে, কালকে মনে ছিল, জল দিয়ে রেখে দিয়েছে। এই আজকে রাতের মেনু বলেছিলাম সকালবেলা যে চিলি চিকেন আর অন্য কিছু করব, তা সেরকম কিছু করিনি। আমাদের জন্য বলছি, মানে মেয়েটারই শুধু একটু পরোটা করে দিয়েছি, ও একটু ওই লাচ্চা পরোটা খাবে বললো, তা সেটা এখন সম্ভব হলো না বলে এমনি প্লেন পরোটা করে দিলাম, আর আমরা রুটি দিয়ে খাচ্ছি, যে ভাত দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে, মানে স্পেশাল আর কিছু করলাম না। ভেবেছিলাম একটু পোলাও করব, কিন্তু এখন অসুবিধা, মানে দূর আবার এই রাত হয়ে গেছে, ভাল লাগছে না, তাই না থাক। এই যে আমার থালা নিয়ে চলে এসেছি, মেয়েটার তো খাওয়া হয়ে গেছে আগে, তারপর ওর বাবাকে দিয়ে আসলাম, আর এখন আমি খাবার নিয়ে বসেছি। রুটিগুলো ছিঁড়ে নিয়েছি, তাহলে সুবিধা হয়। তো এখন আমি খাবো, এখন বাজে 10:15, এখন খাবো আমি, আর সারেগামা দেখছি, দেখতে খাবো। তো আজকে তো সানডেটা এরম করেই কাটলো, এমনি কোথাও বেরাই তো নাই, ঘর থেকে কাজ ছাড়া কোথাও বেরাই না। আর বাবা একটু আসলাম, ঘেমে গেলাম, আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুবই কষ্ট হচ্ছে, সেই ডান হাঁটুটা এত ব্যথা কি বলবো। যাই হোক, আর অসুখের কথা আর ব্যথার কথা বলে কোনো লাভ নেই, হ্যাঁ ওটা তো চলবে, যতক্ষণ শরীর আছে ততক্ষণ ওগুলো ব্যথা মুখি এগুলো চলবেই।
কিছু করার নেই। তো আমার রুটি শক্ত হয়ে যাবে, বেশি কথা বলবো না, খেয়ে নিই। আর ভাবলাম খাওয়ার পরেই ইয়েটা করবো, শেষ করবো, তার বলছি না খেতে খেতেই করে দিই, কেননা পরে তারপরে কাজ থাকে তো অনেক, এই পোছাপুছি ধোয়াধুয়ি সব থাকে তার আমি বলছি না করে নিই, নাহলে রাত্রিরেই করতাম, আগে তো রাত্রিরেই করতাম। তো যাই হোক, এরপরে কিছু দেখানোর নেই বলেই আর করলাম না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সব কিছু করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।